হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি খুবই ভিন্নধর্মী একটি স্ন্যাক্স, আর সেটি হচ্ছে নুডলসের ডিম চপ। এখানে আমি নিয়ে নিয়েছি নুডলস, সেদ্ধ করা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গাজর, বরবটি আর কিছু মশলা। তাহলে শুরু করছি। একটি বোলের মধ্যে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা নুডলস, তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গাজর, তারই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বরবটি কুচি, ধনেপাতা কুচি। আমি এখানে নিয়েছি লাল কাঁচামরিচের কুচি, দেখতে ভালো লাগে তাই জন্য, আর কিছু না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে আজওয়াইনমোটো, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর 3 টেবিল চামচ পরিমাণে কর্নস্টার্চ। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু নাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন আমার ইউটিউব চ্যানেলটিকে, আর নাই ফলো করে দিচ্ছেন আমার ফেসবুক পেজটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে আর ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। এখানে আমি হাতে তেল মেখে নিয়েছি, যখন চপগুলোকে শেপ করব হাতে যাতে লেগে না যায়। বেশ ভালো পরিমাণে নুডলসের মিশ্রণ এখানে আমি নিয়ে নিয়েছি। এবারে এই নুডলসের মিশ্রণের ভেতর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। আমি এখানে একটি ডিমকে 4 ভাগ করে নিয়েছিলাম, আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন। আমার চপ কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চপকে রেডি করে নিব। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি। আমার চপগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি একে একে চপগুলো দিয়ে দিব। এখানে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। যেহেতু এখানে আমি চপগুলোকে শ্যালো ফ্রাই করব, আমার ভাজতে একটু সময় লেগে যাবে। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নিতে হচ্ছে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। আমার নুডলস চপগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে রেখে দিচ্ছি একটি সাইডে। এখানে আপনারা অবশ্যই কিচেন টিস্যু ইউজ করবেন, তাতে করে তেল অ্যাবজর্ব করে নেবে। আমি সেম একই প্রসেসে পরের চপগুলোকেও ভেজে নিচ্ছি। আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে লোভনীয় লাগছে। আর হ্যাঁ, এটি আমরা টি টাইম স্ন্যাক্স বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে এর ফিডব্যাক জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।